আবারও একটা মন খারাপের দিন নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকেও সকালবেলা ঝমঝম করে বৃষ্টি নামলো। এইদিকে ভাই আমাদের গরুটাকে বাড়িতে নিয়ে আসলো। বৃষ্টিতে চারপাশটা কেমন থই থই করছে। এখন আসলাম আমাদের মাটির রান্নাঘরে। সকালে বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসেছে। এখন আমি মাটির চুলায় চিকেন রান্না করব। প্রথমে পেঁয়াজ কুচি, আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কা, তেল, লঙ্কার গুঁড়ো এবং একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমার ভাই বোনেরা আমার হাতে চিকেন রান্না করা খুব পছন্দ করে। ফোন দিলাম সেদ্ধ করতে, আর মা এদিকে ডালটা রেডি করছে। আজকের মেনুতে থাকবে চিকেন আর ডাল দিয়ে ভাত। সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। এবার একটু একটু জল দিয়ে ভালো করে কষে নিতে হবে যেন গন্ধ চলে যায়। এবার বলি আমার মন খারাপের কারণটা। আজকে আরমিন হোস্টেলে চলে যাবে, ওর ছুটি শেষ। আরমিন যতদিন ছিল দিনগুলো আনন্দে কাটলো। আজকের পর থেকে আবার সে একঘেয়েমি দিন চলে আসবে। এদিকে আরমিন আমাকে একটা পেয়ারা দিয়ে গেল। এবার খেতে খেতে রান্নাটা হবে। মাটির চুলায় রান্নার যে স্বাদ সেটা গ্যাসের চুলায় পাওয়া যায় না। আর গ্রামের মানুষ বেশিরভাগই মাটির চুলায় রান্না করতে পছন্দ করে। মাংসের কালারটা দেখো কেমন হয়েছে। এখন মাংসটা টেস্ট করার জন্য আরমিনকে 2 পিস দিলাম। আরমিন খেয়ে বলল সব ঠিকঠাক আছে এবং খুব ভালো হয়েছে। আমি সেরকম রান্না বান্না করি না, কিন্তু কখনো যদি মাছ মাংস হয় তাহলে একটু আধটু করি। আমার মাংস রান্না করা কমপ্লিট। এবার এটাকে ঢাকিয়ে রেখে দেবো। এবার আমি ভাত দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। কিন্তু সত্যিই বলছি ভালোই হয়েছিল খেতে। দুপুর হয়ে গেছে আর আমার পাপাটা এখানে ঘুমাচ্ছে। আর এদিকে আরমিন রেডি হচ্ছে যাওয়ার জন্য। ওর ব্যাগ গুছানো কমপ্লিট। কালকে ছোট কাকু একটা আনারস দিয়ে গেছিল, ওটা কেটে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। ওর মন চাইছিল না যেতে, বিশেষ করে রায়ানের জন্য, কিন্তু বাইরে পড়াশোনা করলে তো যেতেই হবে। রায়ান ঘুমিয়ে আছে আর ওকে একটু আদর করে দিচ্ছে। এই দৃশ্যটা দেখে আমার খুব মায়া লাগলো। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এরকমই হয়। তোমাদের কার কার বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে কমেন্টে জানিও। আরমিন এখন বেরিয়ে পড়েছে। এবার যাই ওকে একটু গাড়িতে তুলে দিয়ে আসি। কয়েকদিন থেকে এত বৃষ্টি হচ্ছে যে আমাদের রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে। এখানে ওকে একটা অটোতে তুলে দিব, তারপর ও নিজে নিজে বুনিয়াদপুরে ট্রেন ধরে চলে যাবে নিজের গন্তব্যে। তার আগে আমরা 2 বোন কিউট কিউট শট নিলাম। বৃষ্টি হয়েছে তাই পরিবেশটা খুব পরিষ্কার। তাই আমার হাতটা খুব সুন্দর লাগছে বলাতে আরমিন ওর হাতটা দিয়ে বলছে আমি বেশি ফর্সা। এদিকে অটো চলে এসছে, মা ব্যাগগুলোকে অটোতে তুলে দিচ্ছে। ও অটোতে উঠে পড়লো। এখন ওকে টাটা করে দিলাম। ভালো করে যা, পৌঁছে একটা ফোন দিবি। আরমিন চলে যাওয়াতে বাড়িটা ফাঁকা হয়ে গেল এবং মনটাও খারাপ হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।